আগামী 2রা তারিখে আষাঢ় মাসের 2রা তারিখে বাবা একটা একাদশী পড়ছে, ওটা পাণ্ডব আর নির্জলা একাদশী। পাণ্ডবদের 5 ভাই ছিল, কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সবাই একাদশী করতে পারতো, কিন্তু ভীম পারতো না। কেন? পেটের মধ্যে একটা অগ্নি ছিল, ক্ষুধা, ওটার নাম বিক। বিক নামক অগ্নি ছিল। ভীম বলতো আমি যা পারবো পারবো, আমি উপবাস করতে পারবো না। বলছি উপবাস না করলে তো উদ্ধার হবে না, একাদশী করতে হবে। তখন ব্যাসদেব বললেন তাহলে এক কাজ করো, তুমি আষাঢ় মাসের 2রা তারিখে, মানে যেটা আমাদের একাদশী আগামীতে আসছে, এই একাদশী যদি পাণ্ডব নির্জলা একাদশী, এই একাদশী দিনে তুমি সারা বছরে একবার তুমি নির্জলা একাদশী করে দাও, সারা বছর তোমাকে করতে হবে না। যদি আপনারা 2রা তারিখে আষাঢ় মাসের 2রা তারিখে যদি আপনারা নির্জলা একাদশী করতে পারেন, পাণ্ডব নির্জলা একাদশী, তাহলে সারা বছর, যারা পারেন না তাদের জন্য বললাম, যারা একবারে পারেন না, যদি সেই দিনটা নির্জলা একাদশী করতে পারেন, সারা বছর একাদশী করার দরকার নেই। যারা পারেন না তাদের জন্য, যেমন ভীম পারে না, ভীমের জন্য। যারা পারেন তারা সবাই করবেন। আর একটা একাদশী আছে, সেটা হচ্ছে আপনার কত তারিখে? হরে কৃষ্ণ মালিক। আর একটা একাদশী কখন? 17 আষাঢ় একটা একাদশী পড়ছে, ওই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। তো আপনাদের কাছে নিবেদন রইল, যোগিনী একাদশী আপনারা করুন। আপনারা একটু বলে যাই মায়েরা, একাদশী যদি কেউ না করেন তবে একাই দোষী থাকবেন। আপনার শরীরকে সুস্থ রাখতে, ফিট রাখতে আপনি একাদশী করবেন। আমি বারবার বলবো, 15 দিন পর পর একবার করে এইটাকে রেস্ট দিন, রেস্ট রেস্ট। এই দেখবেন ফিট থাকবে। আর মেশিন যেমন দেখবেন কোম্পানিতে প্রতিদিন চলে, কিন্তু একদিন করে রেস্ট রাখে, এই মেশিনটাকে মাঝে মাঝে রেস্ট করুন, দেখবেন আপনাদের কাজে লাগবে। এই জন্য মায়েরা বারবার বলবো, উপবাসে শরীর ভালো থাকে, তবে অতিরিক্ত নয়, মাঝে মাঝে যেগুলো বললাম একাদশী উপবাস করুন। একাদশীর আগের দিনে আপনারা কি করবেন মা? ব্রাশ করে নেবেন। ধরুন কাল একাদশী, আজ আপনি ব্রাশ করুন। আজকে রাত্রিতে জিভ ঝুলে নিন, সকালবেলায় ব্রাশ করতে পারবেন না, জিভ ঝুলতে পারবেন না। কেন বলুন তো? না, যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, লবণযুক্ত পেস্ট সকালে নিয়ে নিলে আপনার একাদশী হলো না, বেকার হয়ে গেল। এবার যদি জিভ ঝুলতে ঝুলতে আপনার জিভ কেটে যায়, নিয়ম আছে, আপনার একাদশী হলো না। রক্ত বেরিয়ে গেলে, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেল, আপনার একাদশী হলো না। এবারে একাদশীর দিনে সকালবেলায় স্নান করে পবিত্র কাপড় পরে আপনি কি করবেন না? আপনি যে বিছানাতে প্রত্যেক দিন শোবেন সেই বিছানাতে শোবেন না দাদা ভাইরা, অন্তত একটা নতুন পবিত্র বিছানাতে সেদিন শোবেন। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভগবানের পুজো করবেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, একটু ভগবানের নিয়ে আলোচনা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। মানে সেই দিন ভগবানের নিয়ে চিন্তা করবেন। অন্তত 15 দিন পর একদিন সারাদিন কৃষ্ণের চিন্তা করবেন, একটু গীতা পাঠ করবেন। এবার বলি কি কি খাওয়া বারণ আছে? পঞ্চশস্য, চাল, গম, জব, সরিষা, ডাল। খাবেন কি? বুঝিয়ে দিই, খাবেন কি? আপনি কাঁচা পেঁপে, কাঁচা কলা, পাকা কুমড়ো, এই যে একটা সবজি করলেন, এই লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন, সরিষার তেল দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দিতে পারেন। তবে সবাই লক্ষ্য করুন, সেই দিন যত কম খাবেন তত কিন্তু আপনার ভালো। একাদশী দিনে যত বেশি খাবেন তত আপনার খারাপ। পেটটা যদি 4 ভাগ করা হয়, 1 ভাগ সেদিন খাবেন, 3 ভাগ ফাঁকা রাখবেন, তবে একাদশী করা সার্থক। আর একাদশী দিনে প্রচুর খেয়ে নিলেন আর ঘেউ ঘেউ করলেন, আপনার একাদশী কিন্তু হলো না। এবার বলি, একাদশীর উপবাস শুধু নয়, শর্ত করতে হবে কি? খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না। এই প্রার্থনা কিন্তু ভগবানের কাছে করতে হবে সেই দিন। এবার বলে দিই মায়েরা, আমার দিকে তাকান। আমি মালদা জেলায় গত একাদশী ছিলাম, তা আমাকে বাড়ির লোক বলছে, দাদা একাদশী? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওই তাহলে এক কাজ করুন, সব ব্যবস্থা করেছি। 4 বাটি ফল, 4 বাটি পায়েস দুধের, 2 গ্লাস দুধ দিয়েছে, 2-3 বাটি সবজি দিয়েছে। নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না, আমি এরকম করলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই একাদশী শুরু করে দেবো। মায়েরা যদি কম খান, যদি জল না খেয়ে একাদশী করেন, উত্তম একাদশী। আজ সবজি খান, দুধ খান, ফল খান, ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী করেছিল। না মায়েরা, আপনারা অন্তত একাদশী করবেন, যোগিনী একাদশী 17 তারিখ আষাঢ় মাসের। আর 2 তারিখে পারলে আপনারা যারা একবার একাদশী করতে পারেন না, তার নির্জলা একাদশী, ওটার নাম পাণ্ডবা নির্জলা। যেমন ভীম পারেনি, ভীম করেছে। আপনারা যারা ভীমের মতো খিজে সহ্য করতে পারেন না, তারা অবশ্যই করবে। যদি পারেন তাহলে একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তাকাবেন মায়েরা, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু পর্যন্ত গেল না। গ্রীষ্মের দিনে থুতু গেলে না, কত কষ্ট করে আল্লাহর কাছে নিজের ধর্মের ব্যাপারে কিন্তু পাকা।
নিজের ধর্মকে দেখুন, ধর্মকে রক্ষা করার জন্য এত গরম এত গ্রীষ্ম, তবু তারা কিচ্ছু খাচ্ছে না। আর আমাদের ছেলে যদি একটু মাকে বলে, মা একাদশী করব, তোমার সঙ্গে আজকে দুধ খাবো, সবজি খাবো, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবে, সেই বয়সকালে করবি, আপনি গ্যারান্টি দিতে পারবেন, সিওরিটি দিতে পারবেন ও বয়স হবে? আপনি তো ধ্বংস করে দিচ্ছেন আপনার বাচ্চাকে। আপনি যেমন গোপালকে সাজাবেন, আপনার দেহটাকে সাজানোর দরকার আছে। আমি আপনাদের বলি নাই মা সোনা পরবেন, আপনারা ওভাবে সাজাতে বলিনি, তিলক পরবেন, মালা পরবেন, এগুলো করবেন। একটা কাজ করবেন, এই বডিটাকে ঠিক রাখতে গেলে, শরীরটাকে ঠিক রাখতে গেলে, গোবিন্দ ভজনের দেহ করতে গেলে এমনি দেহ হয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, যারা সপ্তাহে 4 বার করে মাংস খায়, ভগবানের মন্দিরে যায়, ভগবান তার পুজো নেয় না। এই দিয়ে দেখাবেন, সপ্তাহে 2 বার 4 বার করে মাংস খায় আর মন্দিরে যায় ভগবানকে পুজো করতে, ভগবান তার পুজো নেয় না। এখানে দাঁড়িয়ে পড়ে গেলাম। প্রশ্ন করবেন কিরকম, আপনি বললেন কেন, আমি আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাত তুলতে বলবো না, তুলতে বললে তো সবাই প্রায় হাত তুলবে, আমরা খাই, যারা মাংস খান তাদের জন্য বলে রাখি, কিছু মনে করবেন না। আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা হয় না? হয় না? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন। আচ্ছা আপনারা মাথা নাড়াচ্ছেন, আপনারা কিন্তু চুপচাপ আছেন। আঙ্গুল কাটলে ব্যথা হয়, এবার আপনারা বলুন। এখন যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে বাজারে যে পাখিটা কাটা হচ্ছে, যে পশুটা কাটা হচ্ছে, আপনারা মাংস নিয়ে আসছেন, তাকে যখন কাটা হচ্ছে, তার শ্বাস যখন রুদ্ধ হয়ে যাচ্ছে, সে ভগবানের কাছে কি বলে বলুন তো? প্রভু তুমি আমাকে জন্ম দিয়েছিলে, এইভাবে মরবো? ভগবান বলে, এ জন্মে তুই যার হাতে মরলি, পরের জন্মে সে আবার তার হাতে মরবে। অনেকে বলবেন আমরা তো কাটি না, আমরা খাই। আপনার থলে নিয়ে যান বলেই তো কাটে। যারা ওইসবের দোকান করে তারা বলবে প্রদীপবাবুকে বাদ দিয়ে কাউকে এনে দিবে না। আমি আপনাদের বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। ছাগল কি খায়? ঘাস পাতা। জোরে বলুন হ্যাঁ না, জোরে বলবেন হ্যাঁ না। ছাগল ঘাস পাতা খায়, খুব মন দিয়ে শুনবেন বাবা। ছাগলের দাঁতগুলো কেমন? সমান। ছাগল যখন জল খায় তখন কেমন করে খায়? চুমুক দিয়ে খায়। আচ্ছা কুকুর জল খায় কেমন করে? চেটে চেটে জল খায়। কুকুরের দাঁত দেখেছেন? সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়। তাহলে যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড়, তারা জল খায়, তাদের জিভ চেটে চেটে জল খায়। কিন্তু ছাগল মাংস খায় না, ঘাস খায়, ও জিভ চুমুক দিয়ে জল খায়, আর দাঁতগুলো দেখবেন আমাদের মতো প্লেন হয়। এবার আপনারা বলুন আমাদের মিলটা কার সঙ্গে? গরু ছাগলের সঙ্গে না কুকুর বাঘের সঙ্গে? জোরে বলবেন কার সঙ্গে মিল? না না বিচার করে বলুন আপনারা, তারপরে যা করবেন করবেন। বিচার করবেন কার সঙ্গে মিল আছে। আমি একবারে যুক্তির কথা বলবো, অযুক্তির কথা নয়, শুনবেন ভালো করে। তারপর আপনারা বিচার করবেন আপনারা কি করবেন না করবেন। তাহলে আপনার দাঁতটা কিন্তু ছাগলের সঙ্গে মিল আছে, কিন্তু ছাগলের চাইতেও জ্ঞান আমাদের কম। কেন বলুন তো? সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। কিরকম? ছাগলকে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। গরুর মুখের সামনে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। আর আমাদের সামনে মাংস দিয়ে দিন, বাজারে গরম মশলা কিনতে বেরোবে, চল কেমন মজ করে খাওয়া যায় দেখবো ভালো করে। না না আমি বলতে চাইছি আপনাদেরকে, কিছু মনে করবেন না। আচ্ছা বাবা, কেউ যদি মারা যায় তাহলে আমাদের অসহ্য হয়, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা তাহলে পেটের মধ্যে যে মরাগুলো খেয়ে ঢুকিয়ে রেখেছেন, আমাদের কতদিন অসহ্য হয়? প্রতিদিন মরা খাচ্ছেন, প্রতিদিন অসহ্য হচ্ছে। তাহলে আপনি যদি অসহ্য অবস্থায় মন্দিরে ঢুকতে না পান, তাহলে প্রতিদিন পচা জিনিস খাচ্ছেন, এখানে আছে, তাহলে বলুন তো আপনি কি মন্দিরে যেতে পাবেন? জোরে বলবেন। আচ্ছা এইবার বলুন, আপনার ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমি চুলে ধরে 2 থাপ্পড় দিয়ে দিলাম, নাক মুখ ভেঙে দিলাম, রক্ত বের করে দিলাম, নিয়ে আপনাকে বললাম আপনার চরণ দুটো দিন আমি ফুল দিয়ে পুজো করব, আপনি পুজো নেবেন? জোরে বলুন, কোনো মা নেবে পুজো? আচ্ছা বলুন তো মা, ভগবানের তো সন্তান সবাই, সেই সন্তানকে কেটে ভালো করে মশলা দিয়ে খেয়ে এসে বললাম মা তোমার চরণে পুজো দেবো, ভগবান তোমার চরণে পুজো দেবো। ভগবান কি কখনো পুজো নেবে? আমার ছেলেকে মেরে তুই আমায় পুজো দিতে আসছিস? বিচার করবো। আমি শুধু বলতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একবারে 100% দাঁড়িয়ে বলে গেলাম, ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা জীবনে মাছ মাংস ডিম খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ব্যাটসম্যান, সে আমিষ খায় নাই, নিরামিষ 6 মারছে। আর আমাদের বাচ্চাগুলোকে বলছি নিরামিষ খাস না, দুর্বল হয়ে যায়।
চলতে পারবি না। বিরাট কোহলিকে দেখাবেন কি করছে। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর বিশ্বাস করতেন। এইদিকে আইনস্টাইন যারা পড়াশোনা করেছেন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, একবারে জীবনে খায় নাই। আপনারা দেখবেন আপনাদের এলাকাতে পরম বৈষ্ণব যারা আছেন তারা নিরামিষ খায়, দেখবেন দীর্ঘদিন ধরে সুস্থ চলছে। আর যারা আমিষ খায় তারা চেয়ারে বসে কীর্তন শুনছিল কিছুক্ষণ আগে, 60 বছর বয়স হয় নাই, আর কীর্তন শুনতে শুনতে না বাবা এবার যাই, আর পারল না, আর বেশিক্ষণ বসতে পারলো না, কারণ খেয়েছে তো, ওর ভালো লাগবে কেন। কিন্তু আপনারা যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, 80-85 বছর বয়স হয়েছে, তারা দিব্যি চলছে। কেন বলুন তো? তারা খায় নাই। কিন্তু এমনও মানুষ আছে যারা কম খায়, এখন তো কোনো অসুবিধা নেই, এখন তো যে যা পাচ্ছে তাই খাচ্ছে। আপনাদের বলে যাই যাতে অমৃত হয়, তার জন্য বলি, আগামী জ্যৈষ্ঠ মাসের 22 তারিখে, জুন মাসের 5 তারিখে একটা কিন্তু ফ্লো, আপনাদের একটা ক্লু দিয়ে দিয়েছি আগে। কি বললাম? স্নান যাত্রা দিয়েছি। আমি আজকে বললাম না, প্রতিটি তত্ত্ব 12 মাসের যে তত্ত্ব, 12 মাসের যে আমাদের 12 মাসের 13 পার্বণ, সেগুলো আজকে একটা একটা করে আমি আপনাদের দিয়ে যাবো, ছোট ছোট করে, বেশি বেশি। শুনে নিন যেখানে বসেছে। কি বললাম মায়েরা? আগামী 22শে জ্যৈষ্ঠ, 5ই জুন একটা কালীর পুজো হয়। সেই কালীটা কি বলুন তো মায়েরা? ফল হারিণী কালী পুজো। আপনাদের এখানে হয় কিনা জানি না। যদি আপনার বাড়িতে কালীর চিত্রপট থাকে, আপনার বাড়িতে, সবাই শুনবেন ভালো করে, গালে হাতটা বন্ধ করুন। চিত্রপট মানে মা কালীর ছবি যদি আপনার বাড়ি থাকে, আপনি সেদিন করবেন। কি করবেন সবাইকে বলে দিয়ে যাই, লাভ আছে, লাভ আছে। ফল হারিণী কালী পুজো মানে কি? আপনি সারা জীবন যে কর্ম করছেন তার মধ্যে যদি কোনো খারাপ কাজ আপনি করেছেন, তার খারাপ ফল পাবেন। যদি ফল হারিণী কালী পুজো 22 জ্যৈষ্ঠ পুজো করতে পারেন, তাহলে আপনার খারাপ কর্মের ফলটা গোটাটাই মা কালী হরণ করে নেবে। কালী মন্দির আপনার সামনে থাকলে পুজো দেবেন সেদিন। এখানে তো কালী মন্দির আছে, আপনাদের যারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে, তাদের কালী মন্দির আছে, তা দেখতে পাবেন। সেদিন ফল হারিণী কালী পুজো। সেই দিন কি করেছিল জানেন? রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল। সবাই তাকান, রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল গো। এই পুজোটার নাম হচ্ছে ষোড়শী পুজো। এখনো পর্যন্ত আপনার রামকৃষ্ণ মঠে গেলে দেখতে পাবেন এখনো সারদা মায়ের পুজো চলছে। রামকৃষ্ণ সারদা মাকে পুজো করেছিল। এই দিয়ে তাকাবেন। এই পুজোর দিনে কিছু নিয়ম আছে, এগুলো করতে হবে আপনাদের। এই যেমন মৌসুমি ফল যেগুলো চলছে, আম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, জাম, এগুলো মাকে সেদিন পুজো দেবেন। কি বললাম? আম, কাঁঠাল, লিচু যেগুলো চলছে এখন মৌসুমি ফল, সেগুলো আপনি মাকে পুজো দেবেন, মা খুব খুশি হয়। তাহলে প্রশ্ন করবেন, বাবা ফল হারিণী কালী পুজো করবো, তাহলে আমার লাভটা কি হবে? লাভটা আপনার হবে কি আমি বলে দিই আপনাদেরকে। কি লাভ হবে? স্বামী স্ত্রীতে যদি দাম্পত্য কলহ থাকে, স্বামী স্ত্রীতে দাম্পত্য বিবাদ থাকে, তাহলে আপনি যদি ফল হারিণী কালী পুজো করতে পারেন, আপনার কিন্তু দাম্পত্য বিবাদ দূর হবে। প্রেমের পনয় থেকে কেউ দূরে সরে যাচ্ছেন, প্রেমের বাধা হচ্ছে, যদি ফল হারিণী পুজো করতে পারেন আপনার লাভ আছে। তবে কিছু মনে করবেন না, আপনারা একটু হাত তুলে বলবেন, মা কালীর মন্দিরে সব ছাগল বলি দেন তো? জোরে বলুন। হ্যাঁ দেন। আচ্ছা আপনারা দেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা জোরে বলুন তো, ছাগলটা মা খায় না আমরা খাই? জোরে বলুন, কে খায়? ছাগলটা মা খায় না আমরা খাই? আচ্ছা এবার আপনাদের বলে যাই, মা যদি জগৎ জননী হয়, তার মানে জগতের জননী, আমার জননী, ছাগলের জননী, ভেড়ার জননী, হ্যাঁ, কুকুরের জননী, পিঁপড়ের জননী, সবার জননী হয় না? তাহলে মা যদি জগৎ জননী হয়, তাহলে মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? ছাগল কাটছেন আপনারা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। আমাদের পাশের গ্রামে মা কালী পুজো হয়, একজন মেয়ে আমাকে বলছে, প্রদীপ বাবু এবছর 3টে ছাগল বলি দেবো। বলে কেন? 3টে কেন দেবো? আমার 3টে কেন? প্রতি বছর একটা দেন, 3টে কেন? বলছে এবছর 3টে জামাই আসবে, তাদের মা বাবা আসবে, তাদের বোন জামাই আসবে। বলুন তো, মা কালীর জন্য দিচ্ছে না নিজের বোন জামাই বেয়াই বেয়ানের জন্য দিচ্ছি? এটা আমরা নিজেদের জন্য দিচ্ছি। একটু সবাই লক্ষ্য করবেন মায়েরা। একজন প্রশ্ন করেছিল, মা কালী উলঙ্গ কেন? এতজন এখানে কীর্তন শুনছেন, আমার সবচেয়ে দুঃখের ব্যাপার, অনেকেই প্রশ্ন করেন, প্রদীপ বাবু আপনার, অন্য ধর্মের মানুষগুলো বলে, প্রদীপ বাবু আপনার ধর্মের মানুষগুলো কিন্তু আপনাদের ধর্ম সম্পর্কে জ্ঞান কম আছে। বলে কেন? মা কালী যে উলঙ্গ হয়ে পুজো হয়, জিজ্ঞেস করবেন তো মা কেন কাপড় পরে না?
আপনারা যে মা কালীকে উলঙ্গ করে পুজো করেন, এতদিন যে পুজো করছেন, আপনারা কেন একবার প্রশ্ন করেন না যে মায়ের কাপড় নাই কেন? শুনে নিন ভালো করে, খুব দামি কথা কিন্তু, এই জ্ঞানী গুণীদের কথা, সাধারণ মানুষের কথা একটু শুনবেন। বলছে আমেরিকার চিকাগো শহরে প্রথম মহাসম্মেলনে গিয়েছিল বিবেকানন্দ, দ্বিতীয়বার গিয়েছিল ডক্টর মহানম্বরত ব্রহ্মচারী। তো তিনি যখন হিন্দু সনাতন ধর্মকে সম্পর্কে বলছে, একটা কম বয়সের মেয়ে, 25-26 বছর মেয়ে চিৎকার করে মহানম্বরত ব্রহ্মচারীকে বলল, চুপ করুন। বলে কেন? আপনার ধর্ম সম্বন্ধে খুব বড়াই করছেন, আপনার মা কালী উলঙ্গ কেন? মাকে আপনারা কাপড় ছাড়া পুজো করেন, আবার বড় বড় বড়াই করছেন ধর্ম সম্পর্কে, মায়ের শরীরে কাপড় নাই কেন? কিন্তু মহানম্বরত ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ, তো তিনি বললেন, মা তুমি চঞ্চল হয়েও না, তোমার রাগ হয়েছে, আমাদের মা কালীকে উলঙ্গ করে পুজো করছি বলে তোমার রাগ হয়েছে। আমি তোমাকে একটা প্রশ্ন করি। তখন মহানম্বরত ব্রহ্মচারী মেয়েটাকে প্রশ্ন করেছিল, আচ্ছা মা তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে একটা 3 বছরের ছেলে আছে। আচ্ছা মা তোমাকে আমি বলি, তুমি অন্ধকার রাস্তাতে তোমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে তুলে নিয়ে যাবে, তোমার হাত থেকে বারবার টানছে, তুমি দেবে? বলে না, জান লড়িয়ে দেবো না, আমি জান লড়িয়ে দেবো, আমার ছেলের জন্য মরে যাবো, তবু ছেড়ে দেবো না। আচ্ছা মা তোমার ছেলেটাকে ধরো টানাটানি করছে, টানাটানি করতে করতে যখন ছেলেকে তুমি দিচ্ছ না, তখন টানতে টানতে তোমার কাপড়টা খুলে গেছে, তোমার গোটা শরীরে কাপড় খুলে গেল, তুমি তোমার ছেলেকে বাঁচালে। বাঁচানোর পর ছেলে যখন বড় হলো, তখন যদি শোনে যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের সাইডটা কাপড়টা খুলে গিয়েছিল, তো মা তোমাকে পুজো করবে না, মা তোমাকে বাচ্চা তোমাকে পুজো করবে না ঘৃণা করবে? জোরে বলুন, কি করবে? পুজো করবে। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গেছে গো, পুজো করবে। আমাদের মা কালী কি করছে বলুন তো? অসুর শক্তি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য বারবার লড়াই করতে করতে আমাদের বাঁচানোর জন্য মায়ের কাপড় খুলে গেছে। মাকে কি আমরা পুজো না করে করতে পারি? এগুলো শিক্ষণীয় বিষয়। কীর্তন শুনতে শুধু এলে হবে না, কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। কাল যেমন ওখানে মুসলিম নেতা যিনি ছিলেন, তিনি খুব কম বয়সে ছেলে, তিনি বললেন হিন্দু পরিবারের সবাইকে যে আপনারা অনেক অনুষ্ঠান করেছেন, এরকম অনুষ্ঠান করেন কেন? এই যে রাত্রি 12টা পর্যন্ত চুপচাপ বসে বসে সবাই শুনলেন, এই যে একটা করে শিক্ষা পাচ্ছেন, জীবন পরিবর্তন হবে, এগুলো করুন। ড্যান্স হাঙ্গামা না করে এ করুন, কিছুক্ষণ বসবেন, কিছু শিখে যাবেন আপনি। 100টার মধ্যে 10টা তো শিখবেন, তার মধ্যে মনে তো আপনার কিছু লাভ হবে। এইদিকে তাকাবেন, মায়ের যে বসে মা কালীর কটা হাত? জোরে বলুন, 4টা। একটা হাতে কি বলে? দে। একটাতে কি বলে? দেবো। একটাতে কি বলে? যদি কামনার বসে আসবি না, দেখছিস কে ঝুলছে, তোকে ঝুলিয়ে দেবো। আসলে এখানে তত্ত্ব আছে। মা বলছে দে, দেবো কি? অভয়, এটা তোকে দেবো। খুব শুনবেন ভালো করে। এইবার দেখুন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর নয়ন থেকে। মায়ের যে 3য় নয়ন থেকে, তাকে দেখো মা কালীর জন্ম। কেন? শুম্ভ নিশুম্ভ নামে অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়লো, আর মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীর জন্ম দিলেন। যখন জন্ম দিলেন তখন মা কালী কি করলেন? খড়গ দিয়ে একবারে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে পড়তে দিলেন না অসুর। শিগালের মুখে দিলেন। কেন? যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। মায়েরা, এই যে মা দাঁড়িয়ে আছে, জীবটাকে এরকম করে কেটে, এর মধ্যেও শিক্ষা আছে, আমরা দেখি কিন্তু জানি না। হ্যাঁ, আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছে, তো বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, তার বাবা স্কুলের শিক্ষক, নিয়ে গেছে দেখাতে। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা গণেশের পেটটা মোটা, ইঁদুর বাহন এইটুকু, আর কার্তিকের বাহন ময়ূর কেন? তখন বাবা বলছে, চুপ কর, এই জন্য তোকে আনি না, খালি প্রশ্ন করে। মানে আমরা শিক্ষিত হয়ে কিছু বুঝলাম না যে আমাদের ঘটনাগুলো কেন হলো। এই জন্য কীর্তন শুনতে আসে, আপনারা জেনে যান। মা কালী জীবটাকে দাঁত দিয়ে কেন? জীব হলো লালসার প্রতীক, যত চাই তত পাই। আমার একটা গাড়ি হলো আর একটা গাড়ি হলে ভালো হয়, আমার একটা বাড়ি হলো আর একটা বাড়ি হলে ভালো হয়। মা বলতে চাইছি, ওরে জীব 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 জীব, ওরে জীব, জীব হলো লালসার প্রতীক। ধর্ম তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধর, চেপে ধর। যখন তোর হয়ে গেল অনেক কিছু, ধর্মের আবরণ নিয়ে ধর, ধর্ম দিয়ে চেপে ধর। এবার ধর্ম কর। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেল, আচ্ছা দরকার নেই, আপনার তো হয়ে গেছে। এবার কি করবেন? দাঁত দিয়ে চেপে ধরবেন।
আচ্ছা, এবার আপনাদের কাছে মায়েদের কাছে প্রশ্ন, আপনাদের নয়, মায়েরা বলুন তো, বাবা শিবের বুকে যে মেয়েটি পা দিল সে তো মা কালী, নাকি বলছেন? তো বাবা শিবের সঙ্গে কালীর বাবা শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি? জোরে বলুন, কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। শ্বশুর। ভাসুর বলছে, প্রণাম আপনাকে। ভাসুর কে? ভাসুর না শ্বশুর? স্বামী। হ্যাঁ, যেহেতু মা দুর্গা তৃতীয় নন থেকে জন্ম হয়েছে, স্বামী। আচ্ছা, যখনই বুকে পাটা দিয়েছে এই কথাটি বলেছি, আমি একটা জায়গায় গান করছিলাম, নাম করব না, একটি মেয়ে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনারও তো ইচ্ছা কেন? বলে মাঝে মাঝে আমার ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে দেয়, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারো না? বলছে আমার মনে হয় যদি কিছু হয়ে যায়, বললাম নলহাটিতে ডাক্তার দেখিয়ে বা রামপুরহাটে ডাক্তার দেখিয়ে দেখবে হাটের অবস্থা কেমন আছে, তারপর তুমি দিও, তোমার কোনো অসুবিধা। আমি বলে দিয়ে এসছি, যেটা বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবার জন্মদিন আপনারা পালন করেন। আমি একটা কথা শুধু আপনাদের বলে যাই, আগামী 29শে জ্যৈষ্ঠ যদি কেউ বলতে পারে আমি খুব খুশি হব। আগামী 29শে জ্যৈষ্ঠ বাড়িতে বাড়িতে একটা ষষ্ঠী হবে। ষষ্ঠীটার নাম কি? জোরে বলুন। বাবারা জানুন না জানুন, শাশুড়িগুলো জানে। জামাই আসবে, কবজিতে একটা বেশ করে হলুদ সুতো বেঁধে দিতে হবে স্বামী মানে জামাইয়ের মঙ্গলের জন্য। আচ্ছা মায়েরা, এই যে আমি কীর্তন করছি কিছু মনে করবেন, আমি আগেই বলেছি আপনাদেরকে, আজকে নলহাটির এই এলাকায় এসে আমি আপনাদের 12 মাসে 13 পার্বণের কথাগুলো ছোট ছোট করে দিলাম। একটু বলে দিই, জামাই ষষ্ঠীর আরেক নাম কি? অরণ্য ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী ডালা কি করে তৈরি করতে হয় তাকান। কাঁঠাল পাতার উপরে করমচা ফল, 7 রকমের কিংবা 9 রকমের ফুল দেবেন, 108টা দুর্বা ঘাস দেবেন, ওটা ষষ্ঠী পুজো করবেন। মা ষষ্ঠী, মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, মা ষষ্ঠীর ছবি, এইদিকে মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, ছবি পুজো করতে পারেন। মা ষষ্ঠীর কি থাকে মায়েরা? কোলে একটা বাচ্চা থাকে, আর কি থাকে? একটা পাখা থাকে হাতে। আপনার মা ষষ্ঠী পুজো করতে গেলে একটা ঘট দেবেন, আমের শোকা দেবেন, স্বস্তিক চিহ্ন দেবেন, হ্যাঁ, এবং মা ষষ্ঠীকে আহ্বান করবেন যেন আমার মেয়ে জামাই ভালো থাকে। আসলে কেন মা ষষ্ঠী জামাই ষষ্ঠী কেন হলো? আসলে সমাজের মধ্যে শাশুড়ির সম্পর্ক, শাশুড়ির সঙ্গে জামাইয়ের, মেয়ের সঙ্গে জামাইয়ের একটা মসৃণ সম্পর্ক তৈরি করার জন্য এটা হয়েছে। এটা কোনো বৈদিক ব্যাপার নাই, কোনো বেদে নাই, এটা আমাদের লৌকিক প্রথা মায়েরা, এটা লৌকিক প্রথা। দাদা ভাইরা যাচ্ছেন, এটা লৌকিক প্রথা, এটা বেদে কোনো প্রমাণ নেই। তবে একটা ছোট্ট গল্প আছে, শুধুমাত্র আপনারা জেনে নিন কেন জামাই ষষ্ঠী হয়েছে। মায়েরা, জামাই ষষ্ঠী করলে কি হয়, মা ষষ্ঠী পুজো করলে কি হয় আপনাদের জানিয়ে দিই। বলছে একটা বাড়িতে 2 বউ ছিল, লৌকিক গল্প কিন্তু এটা কোনো বেদের গল্প নয়। এটা দেখবেন প্রত্যেক জায়গাতে, আপনি ইউটিউবে সার্চ করবেন, বিভিন্ন জায়গায় পাবেন, দেখবেন এই গল্প পাবেন, সব জায়গায় শাস্ত্রের বর্ণনা করা আছে। মানে বেদের গল্প নয়, কিন্তু এটা লৌকিক গল্প। কি? একটা বাড়িতে 2 বৌমা ছিল, ছোট বৌমা সবকিছু চুরি করে খেত, একটা কালো বিড়াল তাদের বাড়িতে ছিল, ওই বিড়ালটার নামে দিয়ে দিত। সবাই তাদের বিড়ালটা খেয়েছে, বিড়ালকে বারবার ভৎসনা করে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। বিড়ালটা একদিন কেঁদে কেঁদে মা ষষ্ঠীকে বললো, মা ষষ্ঠীর বাহনকে জোরে বলুন বিড়াল। এই জন্য মায়েরা, বিড়ালটা কেঁদে কেঁদে মা ষষ্ঠী বললো, মা আমার ও নিজে খায়, আমার নামে দিয়ে দেয়। বলছে দাঁড়া চুপ কর, ব্যবস্থা করে দিচ্ছি। ওই মেয়েটা যখন বাচ্চা হলো, এক এক করে 8টা মেয়ে হলো বা বাচ্চা হলো, সব বাচ্চাগুলোকে মা ষষ্ঠী হরণ করে নিল। বাড়ির শাশুড়ি মা সবাই গালাগাল দিতে লাগলো, অভিমানে মেয়েটি মানে বৌমাটি চলে গেল জঙ্গলের মধ্যে। যখন খুব কাঁদছে যে আমি অন্যায় করে ফেলেছি, আমার ছেলেগুলোকে নিয়ে চলে গেল, আমি খুঁজে পাচ্ছি না, তখন মা ষষ্ঠী বুড়িমার রূপ ধারণ করে এসে বললো, কাঁদছো কেন? তুমি নিজে ভালো কিছু চুরি করে বিড়ালের নামে দোষ দিয়েছো। চমকে গেছে, তুমি কি করে জানলে? আমি মা ষষ্ঠী, তুমি আমার পুজো করো, আমি তোমার সব সন্তানদের ফিরিয়ে দেবো, সব সন্তানদেরকে ফিরিয়ে দিল। আচ্ছা, মা ষষ্ঠীর পুজো করলে কি হয় মা? যদি কারো সন্তান মরে যায়, তার সন্তান জীবিত হয়ে যায়। মা ষষ্ঠীর পুজো করলে কি হয়? শুধু জামাই ষষ্ঠী নয়, জামাইয়ের মঙ্গল হয় তা নয়, নিজের সন্তান সন্ততির মঙ্গল হয়। এই জন্য জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এগুলো আমরা ভুলতে বসেছি, এগুলোকে ভুলবেন না। আমি প্রদীপ পাল বারবার করে বলি, হিন্দু সনাতন ধর্মের যে রীতিগুলো আছে এগুলো একবার নষ্ট করবেন না, এগুলোকে ধরে রাখুন। দেখবেন আমাদের সমাজ কত সুন্দর হবে, আমাদের সংসার কত সুন্দর হবে, আপনাদের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে যাবে।